যেই মাত্র মা খাদিজা বলেছেন তোমার বাবা আমার বাড়িতে রাখালি করত, কি করত, সঙ্গে সঙ্গে ফাতেমা মায়ের মুখ চাইপা ধরে বলতেছে, মা যে কথা একবার বলেছেন ওই কথার দুইবার বলেন না। এ কথার দ্বারা বোঝা গেল ছেলেদের চাইতে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। সোনাল্লাহ কন্যাকা, আপনি মেয়ের বাড়িতে যাবেন, মেয়ের বাবাকে বলতেছি, যাওয়ার পর থেকে আপনার সামনে খাবার দেওয়া শুরু হয়ে যাবে। আপনি যদি হঠাৎ বলেন আজকে আমি বাড়িতে যাব, মেয়েটা সামনে দাঁড়ায় বলবে, মা বাবা একটা রাতের জন্যে থাকেন। আপনি যদি বুঝায় বলেন খুবই কাজ আছে, যাওয়াই লাগবে, আপনি যখন বাড়ির দিকে রওনা দেবেন দেখবেন মেয়েটা কিন্তু আপনার পিছনে পিছনে রাস্তা নেবে। অনেক দূর আসার পরে যদি আপনি বলেন, মা আমি বাড়িতে যাচ্ছি, তুই কেন আমার পিছনে আসতেছিস, মেয়েটা থেমে গেল। অনেক দূর থেকে তাকায় আপনি দেখেন মেয়েটা অন্না দিয়া চোখের পানি মুছতেছে। মেয়েরা বাবাকে এত ভালোবাসে, যার কারণে ফাতেমা মায়ের মুখে হাত দিয়ে বলতেছেন, মা খবরদার আমার বাবাকে রাখাল বলবেন না। আরে পাগলি, বিয়ার খবর যদি শুনতে চাস তাহলে জবান আটকে দিলে আমি কেমনে বলবো। ফাতেমা মুখের হাত যখন টান দেয়, এমন সময় খাদিজা বলতেছে, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত, ওই সময় আমি একদিন বেলকনিতে বসে দাসীকে নিয়ে আমার খেদমত করে নিচ্ছি। এমন সময় হঠাৎ দেখতে পাই আমার হাজার হাজার উট দুম্বা বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে ডাকতে বললাম, রাখালের সর্দার, আজকে দুপুর বেলায় উট দুম্বা মাঠে ময়দানে তুমি ঘরের মধ্যে আরাম করো, তোমার আরও রাখালগুলো ঘরে আরাম করতেছে, ব্যাপার কি? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পেয়েছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব বাধ্য হয়ে গেছে। রাখাল যদি বলে খাও উট দুম্বা খায়, রাখাল যদি বলে চলো উট দুম্বা রাস্তা নেই। খাদিজা বলতেছে, রে রাখালের সর্দার, এমন গাঁজাখড়ি গল্প কেমনে করো? জন্তু জানোয়ার কোনোদিন মানুষ রাখালের বাধ্য হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করতে পারেন। খাদিজা বলে, ফাতেমা আমি রাখালের সর্দারের কথা মতো তদন্ত করতে গিয়া দেখি রোদের তাপে পাথর পুড়ে গন্ধ আসতেছে, বালু পোড়া গন্ধ পাওয়া যায়, কিন্তু তোমার বাবা রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরে আছে, তোমার বাবার মাথার উপরে রোদের কোনো চিহ্ন না। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম, কে ছাতা ধরল রাখালের মাথায়? একটু কাছে গিয়া দেখি এক খণ্ড মেঘ তোমার বাবার মাথার উপরে দাঁড়িয়ে আছে। তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। আমি আশ্চর্য হয়ে আরও নিকটে গিয়া তোমার বাবার মুখের দিকে তাকায় দেখি, এটা কেমন মানুষ রে? মানুষ কেমনে এত সুন্দর হয়? 400 গ্রহ তারা তারি নূরেরই সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, বলেন নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো, সে নামে আকুল হলো মওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। খাদিজা বলে, ফাতেমা আমি কি দেখলাম? 40 বছরের একজন বিধবা নারী, কিন্তু রাখাল 25 বছরের যুবকের চেহারা দেখে আমার মনের মধ্যে আবার বিবাহের আগ্রহ জন্মিল। আমি বাড়িতে এসে দরজা বন্ধ করে দিলাম। দাসী বলতেছে, রাখালের খবর কি? আমি রাগ করে বললাম, চাকরি নষ্ট হয়ে গেল। চাকরি নট করে দিলাম। ও ফাতেমা, তোমার দাদা আবু তালেব আমার কাছে এসে বলে, খাদিজা আমার ইতিম ভাতিজার কি দোষ? রাখালের চাকরি কেন নট হয়ে গেল? আমি বললাম, চাকরি বাদ দিয়া
আমি আমার স্বামী হিসাবে তাকে গ্রহণ করতে চাই। ফাতেমা কান্দে আর বলে, বাবা, যেই মা আমার মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, একটা রাখাল থেকে আপনাকে স্বামী বানালো, আজকে সেই মা আমার কবরে যাবে, সেই মায়ের জন্য নতুন কোনো কাপড় আপনার মক্কার দোকানে নাই, এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিবেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি তাকবীর। যার সাথে কোরআনের সম্পর্ক থাকে, আপনারা বলেন তো তার দাম কম না বেশি? একই গাছের কাঠ দিয়ে একটা খাট বানাচ্ছে, একটা সোফা বানাচ্ছে, আর সামান্য কাঠ বাঁচছে সেইটা দিয়ে একটা রেহাল বানাচ্ছে। একই গাছ, খাট বানাচ্ছে, সোফা বানাচ্ছে আর রেহাল বানাচ্ছে। আপনারা বলেন তো খাটের দাম বেশি, সোফার দাম বেশি না রেহালের দাম বেশি? রেহালের দাম বেশি হওয়ার কারণ হলো রেহাল কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে কাঠের রেহালের দাম বেশি। কাঠের রেহাল বলতেছে, এই খাট একই গাছের মধ্যে ছিলাম, তো কেউ লাত্তি দেয়? খাট কয়, কি কোষ রে, আমার ওপর লাত্তা লাত্তি শুরু হয়ে যায়। কে রে সোফা, তোর খবর কি? কয়, পাও তোলা বসে ভাই। রেহাল কয়, আমার খবর জানিস? আমি একদিন কোরআন শরীফ লিবার হঠাৎ পড়ে গেছি, ওই লোকটা রেহাল আমাকে 3 বার চুমা খাচ্ছে রে, 3 বার চুমা খাচ্ছে। আমাকে ইচ্ছা করে ফেলা দেয়নি, কোরআন লিবার দেয়, হঠাৎ অসতর্ক মুহূর্তে রেহাল আর পায়ের উপর পড়ছে, আমাকে 3 বার চুমা খাচ্ছে। সোফার খাট কান্দের বলে, আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, এই জন্য লাত্তি খাওয়া, আর তোর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে, এই জন্য চুমা খাওয়া। আজকে বাংলার মুসলমানকে বলবো, লাত্তি খাওয়ার সাথে সম্পর্ক করবেন না, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করা লাগবে। ধরে কোন কথা ভেবে কোরআনের সাথে সম্পর্ক করেন। কোরআনের কথা বললি মন খারাপ। এটা কি কি মনে করছেন? 11 সালে যখন হজ করবার গেলাম, আমার সঙ্গে এক পাগলা ছিল, বুঝলেন, ধনী মানুষ কিন্তু পাগলা। ওই যতবার তাওয়াফ করে ততবার ওই কাবা ঘর চুমা খায়, যতবার তাওয়াফ করে প্রত্যেক পাকে একবার করে কাবা ঘর চুমা খায়। আমাকে কয়, হুজুর আপনি খান না কেন? আমি বললাম, ভাই যে ভিড়, ওটা চুমা খাবার গেলে কষ্ট হবে। কয়, হুজুর খালি 2 কোণে খালি এরকম মারবেন হুজুর, এমনি রাস্তা হয়েছে। আমি বললাম, পাগলা, একটা পাথরের কাবাক চুমা খাবার যায়, তুমি আসল কাবাক আঘাত করলে? তখন আমাকে কয়, হুজুর আপনি কি পাগল হয়ে গেছে? আমি বললাম, পাগলা, তুমি যারা চুমা খেলে ওটা হলো পাথরের কাবা, আর যার বুকত আঘাত মারলে ওটা হলো আসল কাবা। বলে, হুজুর আমাকে বুঝা দেন। আমি বললাম, শোনো, আসরের নামাজের পরে রাসূল সাহাবীর দিকে মুখ ঘুরালেন। উমর ফারুক বললেন, হুজুর এতক্ষণ আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন, আর নামাজ শেষ করে আপনি কাবা পিছনে রাইখা আমাদের দিকে মুখ ঘুরালেন, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, এতক্ষণ নামাজ পড়লাম আল্লাহর হুকুমে একটা পাথরের কাবার দিকে মুখ করে, আর এখন মুখ ফিরাইছি হাজার হাজার আল্লাহর কাবার দিকে। সাহাবেরা বললেন, কেমনে? বলে, শোনো, ওই পাথরের কাবা থাকবে, বাইতুল মুকাদ্দাস থাকবে, পৃথিবীর সমস্ত মসজিদ থাকবে, তারপরে ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে কিয়ামত হবে, আর তোমাদের মতন আল্লাহওয়ালা একজন মুসলমান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। পাথরের কাবা কিয়ামত আটকাবার পারবে না, আল্লাহর মানুষ কাবা কিয়ামত আটকায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কইলাম, ভাই তুমি ওই কাবার চুমা না খায়া এই কোরআন শরীফত একটা চুমা খাও, পারবেন? পারবেন? অত সোজা লয়, এটা ধরবার গেলেও ঠেলা আছে। এখানে আল্লাহ বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করবার পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। এটা এমন একটা কিতাব রে পাগলারা, যেটা ধরবার গেলে পবিত্র হয়ে ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক। আজকে মাদ্রাসার যায় দেখবেন 7 বছরের বাচ্চা কি করতেছে সকালবেলা, আমি খেলাম, কে কাশিস খেয়ে নিংড়াচ্ছি, হুজুর পেশাব আটকে আছে তো কাশা কাশি নিংড়াচ্ছি।
পানি খরচ করে উজু করতেছে। আমি বললাম এই পৌষ মাসে উজু করতেছিস পানি খরচ করে? আপনি জানেন না আমরা কোরআন শরীফ পড়ি, ওটা ধরবার গেলে শরীর পবিত্র থাকা লাগে হুজুর। আর ক্লাস 2 এর ছাত্র হাফ প্যান্ট করে এক ধার দিয়ে মাল বার করে দিছে, দিয়ে খাড়া হয়ে মারতেছে, খাড়া হয়ে বসে দিছে। আমি গেলাম কেরে পাগলা, পেশাব কেমনে করা লাগে তোর স্যার তো শিখাইনি, তুই তো খাড়া হয়ে পেশাব করিস। কই কি যখন চাষা প্রাইমারি পেশাবখানার যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, একদম বাগডম ঘোলাডম সাজে ঢাকঢোল লোক গাদর বাজে। এই মিথ্যা শিক্ষা দিবার গেলে পবিত্র হওয়া লাগে কেন পাগলা, খাড়া হয়ে মত। আর এইটা ধরবার গেলে ঠেলা আছে, আছে না নাই? ধরে এখানে আছে না নাই? একবার কোরআনকে চুমা দেন, কারণ কাবা ঘরের কোনো পাওয়ার নাই। নবী যখন হিজরত করে মদিনায়, মক্কা বিজয়ের পরে কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি কাবার ভিতরে। এখান থেকে প্রমাণ হলো কাবার কোনো পাওয়ার নাই, কিন্তু আল্লাহর কোরআনের পাওয়ার আছে। পৃথিবীর যত বড় শক্তিশালী হোক, এই কোরআনে একটা আয়াত পরিবর্তন করতে পারবে না, একটা নোক্তা একটা জবর ঢুকাতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আয় কত বড় মরদ হইছিস, কাবার মধ্যে মূর্তি ঢুকছে, আর মধ্যে ঢুকে তো ওইটা সুমা না খায়, এই দেখা আল্লাহর কোরআন সুমা খা, পড়বার না পালিস সুমা খা। সুমা খাওয়ার উসিলায় আল্লাহ তাআলার কোরআন তোর জন্য সুপারিশ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কোরআনের সঙ্গে যার সম্পর্ক, তার দাম কম না বেশি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। এই জুব্বা আমি দেইনি, তোমার মা এই জুব্বা আমার কাছে চেয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা ওই জুব্বাখানা নিয়ে মাকে পরাতে গেলেন। মা খাদিজাকে জুব্বাখানা পরানোর জন্য রওনা দিলেন। নবী আমার পিছনে পিছনে, আর ফাতেমা সামনে সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন হাঁটবে, নবীর সামনে কেউ যাবার পারবে না। কিন্তু ফাতেমা যখন হাঁটতেছে, নবী ইচ্ছা করে ফাতেমার পিছনে হাঁটতেছে। কি জন্যে? নবী যখন হাঁটবে, আল্লাহ কোরআনে বলেছে আমার নবী যখন হাঁটবে, নবীর সামনে কেউ যাবার পারবে না। কোরআনে আছে না নাই? নবী যখন কথা বলবেন, নবীর মুখের উপর কথা কেউ বলতে পারবে না। কিন্তু যখন মা খাদিজাকে কাফনের কাপড় ফাতেমা পরাতে যাচ্ছে, ফাতেমা সামনে সামনে, নবী পিছনে পিছনে হাঁটতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মাকে যিনি কাপড় পরাবার যাচ্ছে, তিনি হলেন আবার নবীর মা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকেই বলবেন, হুজুর এ গাঁজা করে গল্প করেন কেন? আমরা জানি না ফাতেমা নবীর কে হয়। ফাতেমা নবীর কে হয় আমরা জানি না, আপনারা জানলে হবে না। নবী নিজে বলেছে, আমার নিজের চোখে দেখা ফাতেমা হলো আমার মা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নিজের চোখে আমি দেখেছি। ফাতেমা মা খাদিজার ঘরের মধ্যে ঢুকলেন, নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন। নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন, আর ফাতেমা মায়ের ঘরের মধ্যে ঢুকলেন। কাফন পরানোর পরে যেই মাত্র ফাতেমা দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল চমকে গিয়ে বলে, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে জুব্বা নিয়া, আর তোমার মাকে কাফনের কাপড় পরায় হাসতে হাসতে দরজা খুললে। ফাতেমা বলে, বাবা কানতে কানতে ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে আমি জানি, কারণ মাকে তার মেয়ে কাফনের কাপড় পরাবে, কানতে কানতে ঢুকবে এটা আমি জানি। কিন্তু হাসতে হাসতে তুমি দরজা খুললা, এটা আমি নবী জানি না। সুবহানাল্লাহ কবেন না? অনেক বেদাতেরা কয় না নবী গায়েব জানে। নবী গায়েব জানে। নবী যদি গায়েব জানে, তাহলে মা আয়েশার গলার হাড় যখন হেরে গেল, হ্যাঁ কে লিছে কি খবর সব নবী মুনাফিক এই মিথ্যা কথা কইস করে। কিন্তু না, নবী কথা বিশ্বাস করে আয়েশাকে ভিন্ন ঘরে রেখে দিল। ইফকের ঘটনা পুরাপুরি পড়লে বিশ্বাস হবে নবী গায়েব জানে না। নবী বলেছেন আমি জানি না, আল্লাহ জানাইলে আমি জানি। জোরে কোন কথা ঠিক? আমরা
মাগরিব এবং ফজরের নামাজের পরে পড়ি, আপনারা পড়েন কিনা? হুয়াল্লাহুল্লাযী পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এই আয়াতের মাধ্যমে আপনি কি বুঝাইলেন? গায়েবের মালিককে। আরো জোরে। আপনাদের পাইকারতলি এলাকায় এরকম কিছু ভণ্ড নাই? আর বাবা বলে গায়েব মানে বাবা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে, এটা আমি জানি। কি জন্য জানি? কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে। জোরে কোন ঠিক কি না? কিন্তু হাসতে হাসতে দরজা খুললে, এটা আমি জানি না। ফাতেমা বলে, বাবা আপনি যদি জানতে চান তাহলে আপনি বসেন। সুবহানাল্লাহ। বাবা কি জন্যে হাসতে হাসতে দরজা খুললাম, এটা যদি আপনি জানতে চান তাহলে আপনি বসেন। আপনি এখন শ্রোতা আর আমি ফাতেমা হব বক্তা। কে রে সুবহানাল্লাহ জোরে কর না কেন? ফাতেমা কি বলতেছে? আপনি বসেন। হাসতে হাসতে দরজা খুললাম, কেন জানেন না তো বসেন। এখন ফাতেমা বলবে কি জন্য হাসতে হাসতে দরজা খুললো? নবী শুনবে। আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা শুনবেন না? কি জন্য ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো? নবী শোনার জন্য বসেছে রে। আর নবীর উম্মতেরা আপনারা কি বসে থাকবেন? কারা কারা শুনবেন? দুই হাত তোলো, আমার আল্লাহ দেখান তো দেখি। নীল এই পিছনে যারা খাড়া হতো তোমরা হাত তোলো। তোলো কেরে, ওটা হাত সাদাটা হাত তোল না কেরে? ওটা ওর হাত নাই নাকি? লিল্লাহে তাকবীর। হাত নামান। বাবা এদের মাঝখানে একজন উল্টা সরে বসলো রে। হ্যাঁ সবাই শুনবেন, আমিও বলবো কোরআন দিয়ে। এমনি এমনি বললে তো হবে না, আল্লাহর কোরআন থেকে বলা লাগবে। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, ফাতেমা কোরআন জানে কি জানে না? কিন্তু বেশি বেশি বয়ান করেন। আপনি গোটা বুখারী পড়েন, মুসলিম পড়েন, সিয়াসাত্তা পড়েন, ফাতেমার একটা হাদিসও পাবেন না। পাবেন? আমি তো হাদিস নিয়ে পাশ করছি, তাফসীর নিয়ে পাশ করছি, কিন্তু মা ফাতেমা থেকে বর্ণিত একটা হাদিসও নেই। কিন্তু মা আয়েশা থেকে বর্ণিত বহু হাদিস আছে। মা আয়েশাকে রাসূল বলেছেন 6 লক্ষ হাদিসের হাফেজা, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবি না। ফাতেমা একটা হাদিসও বয়ান করেনি, তারপরেও জান্নাতি নারীদের নেত্রী হবি। জোরে কোন কথা ঠিক কিনা? মায়েরা রে, যারা পর্দার অন্তরালে বসে বসে আর শুনতেছেন, একটু শোনেন। আমার বউ হাঁক করছিল আপনার সাথে হজরত যাবো, এত টাকা আপনি আমাকে নেবেন না? আমি বললাম নবী লাইনি, আর আমি নেবো কেন? মা আয়েশা নবীর সঙ্গে হজে যাবে। আয়েশা বলতেছে, হুজুর আমি আপনার সাথে হজ করবার যাবো। রাসূল বললেন, তোর দায়িত্ব হইলে আর পাবো না, কারণ হজ করবার গেলে বউ সামাল করা খুবই কঠিন। আব্দুর রহমান বলল, হুজুর আমার বোনটা খুব ছোট, তো তুমি যখন বায়না ধরছে আমি লিয়ে যাই। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি মোহরিম হয়ে নিয়ে যাও আমার আপত্তি নেই। যেখানে মসজিদে আয়েশা আছে, ওই মসজিদে আয়েশার কাছে এসে মা আয়েশা বলতেছে, ভাই আব্দুর রহমান আমার তো ব্যাটারি ফিউজ। আব্দুর রহমানকে কি হয়েছে? কারণ মাসিক ব্যায়াম শুরু হচ্ছে। কয়দিন লাগবে? কমপক্ষে 7 দিন। হা, তোর দায়িত্ব লিয়া আমার হদি শেষ। ওখানে উঠ নামায়া ওখানে অস্থায় একটা ঘর করে মা আয়েশা পবিত্র হওয়া পর্যন্ত ওখানে থাকলেন। ওইখানে একটা মসজিদ বানায় দিয়েছে, নাম হলো মসজিদ আয়েশা। কতগুলা বেকুব বোঝে না, ওটি থেকে এহরাম বাঁধে। কোন কোন জায়গা থেকে এহরাম বান্ধা লাগবে, এটা হজ যারা করবার দেবে তাকে জানার দরকার আছে না নাই? এহরাম বান্ধার মন চাইলে তাইফে যান, মিকাত আছে তাইফেতে। মন চাইলে জেদ্দায় যান, জেদ্দার থেকে মিকাত আছে। আপনি মসজিদ আয়েশার জায়গায় 10 আমরা করছি হুজুর, কুট থেকে করলু হজ করে নেই? আপনি আয়েশার থেকে করছেন নাকি? অনেকদিন পর পাইকর তুলি এসে ভালোই লাগতেছে, মাশাআল্লাহ। কিরে যুবকেরা, এই আল্লাহর নবী বসেছে রে। মা ফাতেমা কানতে কানতে দরজা কেন খুললো? আপনারাও বসে থাকেন,
আর এই গোরস্থানের জন্য মাত্র 10টা মিনিট। আমি আপনাদের কাছে ব্যাগ দিব, রুমাল দিব, যে যা পারেন এই জান্নাতুল মাওয়া গোরস্থানের জন্য আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন। এখানে 50,000 টাকা দান করার লোক আছে, 20,000 টাকার আছে, 10,000 টাকার আছে, কিন্তু তাদের কাছে আমি পরে চাচ্ছি আপনাদের কাছে যারা 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা দেবেন, দূর দারাস্তায় গাড়ি ঘোড়া নিয়ে আইছেন, আপনারা মাহরুম হবেন না। কারণ গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। যারা মাহফিল কমিটির যুবকেরা আছো, বাবা ব্যাগটা ভিতরে ঢোকো, যে যা পারবে খুশি মনে আপনারা আল্লাহর রাস্তায় দেবেন, মনে করবেন এটাই আমার জীবনের শেষ দান। হ্যাঁ, এইরকম মনে করে আপনারা দান করবেন, যে এরপরে হয়তো দান করার হায়াত আমার আর নাই, এই মনে করে দান করবেন। যার বাবা মারা গেছে, মা মারা গেছে, এই যুবকেরা, এরা কি ব্যাগালা যুবক নাকি রে? হ্যাঁ বাবা, ঢোকো ঢোকো ঢোকো, ব্যাগলা ঢোকো। মৃত সাত্তার, নতুন মেঘায় তার স্ত্রী, মাশাআল্লাহ রে, ডাঁটের স্ত্রী হয়ে গেছে রে, লিল্লাহে তাকবীর। মৃত আব্দুল সাত্তারের স্ত্রী 10,000 টাকা দান করেছে তার স্বামীর জন্যে। তার বাবা মা যারাই কবরে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ তার কবরকে জান্নাত। আল্লাহ কোরআনে বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এর বাংলা কি? এই যে আরবি কোরআনের আয়াত যে বললাম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কষ্ট হবে, চাপাচাপি দানের ব্যাপারে করা যাবে না। যখন কেউ 20,000 টাকা দেয় দান, 25,000 টাকা চাইলে হবে চাঁদা, জোরে কোন কথা ঠিক কিনা? উনি খুশি মনে আরো 5,000 টাকা দান করছে, সর্বসা করলে 25,000 টাকা আজকের সভাপতি সাহেব দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আমিন। কাজীপুর উপজেলা যুবলীগের সভাপতি, আজকের বিশেষ 10,000 টাকা। নাম কি? বিপ্লব সরকার। লিল্লাহি তাকবীর। জনাব বিপ্লব সরকার 10,000 টাকা ধরে বলেন মারহাবা। 10,000 টাকা করি। ও আচ্ছা আচ্ছা, বাকি প্রতি বছরই 10,000 দেন। বাস, ও বিপ্লব দেখা দরকার। দেখি উপজেলা যুবলীগের সভাপতি, প্রতি বছরই 10,000। মাশাআল্লাহ, কামাই আছে, কামাই আছে। আল্লাহ তোমার একজন বান্দা বেল্লাল হোসেন 1,000 টাকা দান করছে, শহীদুল কাঁচামাল ব্যবসায়ী। আল্লাহ ব্যবসা কাঁচামালের রাজা করতেছে ভাই, সকালে একদম বিকাল আর একদম, তোর কোন কথা ঠিক কিনা? এটা কাঁচা ব্যবসায়ীরাই করতেছে না কে করতেছে আল্লাহ ভালো জানে। আমি ভাইয়ের জন্য বলবো, ভাই ভাই রে, সকালে মরিচ হলো 20 টাকা, বিকেলে যে 80 টাকা, শেয়ার লয় রে, পোয়া পোয়া। এখন মরিচ আর শেরত নাই, সব পোয়াত গেছে। পেঁয়াজ 1 পোয়া, মরিচ 1 পোয়া, বেগুন 1 পোয়া। আগে আমরা বলতাম 1 শেয়ার, জোরে কোন কথা ঠিক কিনা? এখন সব পোয়াত নামে গেছে। আমার কাঁচামাল ব্যবসায়ী ভাইজান 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। জি, মহিলা প্যান্ডেলে বলা লাগবে কে? মাইকের যে ওয়াজ আমি করছি, তাহলে টাকা ঠিক হয়ে যাবে। পারে দেন আমার মায়ের আল্লাহর হস্তে দান করবেন। আপনারা শুনতে চাচ্ছিলেন যে মা ফাতেমার জীবনের ওয়াজ। মা ফাতেমার জীবন কি? গভীর রাত্রে স্বামীর বুকে মাথা রেখে কাঁদতেছে ফাতেমা। আলী বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ কোন? আলী চমকে বলতেছে, ফাতেমা দোয়া কবুল হওয়ার পরে কেউ কি কান্দে নাকি? সংগঠনের উপদেষ্টা 5,000 টাকা। তার নাম কি? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, এত ছোট নাম তো না, আপনার নাম করে দেয় লাগবে। শফিকুল ইসলাম শফিক উপদেষ্টা সাহেব 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমার মায়েদের মধ্যে আদায় করতে গেছে, এই জন্য মায়েদের 2 মিনিট একটা ওয়াজ করি। সেই মায়ের নাম কি? ফাতেমা। ধরে বলেন নাম কি? ফাতেমা। আলী বলতেছে দোয়া কবুল হয়েছে, তা কান্দো কেন? বলে, কি দোয়া কবুল হয়েছে শুনবেন না? বলে, আবার কি দোয়া? বলে, আল্লাহ কবুল করেছে পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। আলী হাসি আর কয়, পাগলি রে, সারা জীবন পর্দা করলে পর্দার মধ্যে মরবা, তাহলে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আমার সেই মৃত্যুটা কবে হবে সেইটাকে জানেন না।
আলী মুসকে মুসকে হাসার বলে, ফাতেমা মৃত্যুর কথা কেউ বলতে পারবে না। হযরত আলী কি জ্ঞানী কম না বেশি? হ্যাঁ, বেশি জ্ঞানী হওয়ার কারণে বলতো, ফাতেমা কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ যদি আমাকে জানায়, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। জি আলী দাঁড়ায় ছিল, বিবির মৃত্যুর কথা শুনে মাটিতে পড়ে গেল। ফাতেমা আস্তে করে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে মুসকি মুসকি হাসতেছে। সুবহানাল্লাহ, মরে যাবে গভীর রাত্রে, সেই ফাতেমা হাসতেছে। আলী বলে, ফাতেমা গভীর রাত্রে মৃত্যুবরণ করবার তুমি হাসতেছো? ফাতেমা বলে, স্বামী গো, হাসার কারণ হলো এই দুনিয়া থাকার জায়গা না। যতই বিল্ডিং করো, বাড়ি করো, যতই কিছু করো, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া হলো আসলে যাইতে হবে। আপনাদের কি ধারণা, থাকবেন না যাবেন? হ্যাঁ, যে সুন্দর করে ডেকোরেশন করছেন, ঘাড় কাত করে দেখা লাগতেছে কয় তল। যাওয়ার কথা মনে আছে? ফাতেমা বলে, স্বামী গো, আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো গভীর রাত্রে আমাকে দাফন করবেন। আমি রাত্রেবেলা মরবো, দিনের বেলা কবর দিলে আমার পর্দার খেলাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ আমি জানি স্বামীর দোয়াই বইয়ের জন্য যথেষ্ট। কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, তাহলে ফাতেমার ভাগ্য বড় খারাপ হয়ে যাবে। আর দুনিয়ার সব মানুষ যদি বলে নবীর মেয়ে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমার দেহের কত ওজন এটা দুনিয়ার কোনো পুরুষ যেন বুঝতে না পারে। কারণ আমি কত ওজনের ফাতেমা এটা দুনিয়ার কোনো পুরুষ যেন বুঝতে না পারে। একটা খাটনি কান্দে নিলে কমপক্ষে কয়জন লাগবে? আমার বাবা যদি থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিলে ফাতেমার কোনো আপত্তি নাই। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিলে কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী গো, 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসান হোসেন এত ছোট, এখন মায়ের লাশের খাটনি কান্দে কেমনি নিবে? আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে, কারণ আপনি জানেন ফাতেমার ওজন কত, আপনি জানেন ফাতেমার খবর কি, দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী দাফন করার পরে আল্লাহ বলতেছে, জোরে কোন কার, ও মাবুদ, তোমার বান্দি ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে ছিল, কষ্টের মধ্যে থাকার পরও স্বামীরে কষ্ট দেয় নাই। আমি আলী খুশি হয়ে তাকে দাফন করলাম, তুই ফাতেমাকে কবুল করে নাও। এ কথা বলার সাথে সাথে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে হযরত আলী, সেই নতুন কবর নাই, পুরাতন কবর, নতুন কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, আমার ফাতেমার কবর কে যেন বলে আলী রে। পুরাতন কবরের মধ্যে নতুন কবর আর খুঁজে পাবি না। ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা আপনি যত নামাজ পড়েন, রোজা করেন, যা কিছু করেন, পর্দা যদি না করেন আপনার একটা ইবাদতও কবুল হবে না। এই জন্য নারীদের 1 নম্বর আমল হলো পর্দা। নারীদেরকে পর্দার মধ্যে থাকার কথা আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। নবী বসে আছে, কে বসে আছে? বেশিক্ষণ নবীকে বসাতে যায়। নবী বসে আছেন, ফাতেমা বলতেছে, ও বাবা, আপনার ওই গারে হীরার জুব্বা, ওই কোরআন নাজিলের জুব্বাটা আমার মাকে পরাতে গেলাম, দরজা বন্ধ করে দিলেন।
আমার মাকে জুব্বাখানা পরাতে গেলাম, ইয়ানজুরু বিনূরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ইয়ানজুরু বিনূরিল্লাহ। ফাতেমা বলতেছে, আমি নূরের চোখে তাকায় দেখি আপনার জুব্বা পরার আগে আল্লাহ আমার মাকে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। যেই বলেছে আয়ানজুরু বিনূরিল্লাহ, আমি নূরের চোখে দেখি আপনার এই গাড়ি হীরার কোরআন নাজিলের জুব্বা পরানোর আগে আল্লাহ আমার মার শরীরে জান্নাতের পোশাক পরায় দিছে। সঙ্গে সঙ্গে নবী কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক, এইটা শোনার পরে আপনি কেন কান্দেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের সব চাইতে আনন্দের কান্না। তুই কি জানিস ফাতেমা, সর্বপ্রথম এই পৃথিবীতে আমাকে নবী বলে স্বীকার করেছে সেই মহিয়সী নারীর নাম কি? জোরে কর না কেন? আমি তিনটা কথা ওয়াজে বলে থাকি। এক নম্বর কথা হলো, ডাক্তারের বইয়ের সিজার লাগে না। এ যত সিজার চলতেছে, কোনো ডাক্তার তার বউকে সিজার করায় না। কি কারণে জানেন? সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি। আর একটা কথা হলো, মৌলানাদের বাড়িতে কোনো দিন মিলাদ হয় না। যারা মৌলভী এরকে বাড়িতে কোনো দিন মিলাদ হয় না, ওরা পরের বাড়িতে পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না। আর একটা সত্যি কথা হলো, পীরের বউ মুরিদ হয় না। কার বউ? পীরের বউ। কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ টেরা করে তাকায়, এই লুচ্চার হাতে মুরিদ কে হবে? কিন্তু নবীর হাতে সর্বপ্রথম তার বিবি ঈমান গ্রহণ করেছে। এখান থেকে প্রমাণ হলো পীর ধরা, ও ধরা, বাবা ধরা একটাও ধরা চলবে না। ধরতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার নবীর বাইরেও যেমন ভিতরেও তেমন। আমার নবীর ভিতরের কথা সব বিবিরা বলে দিছে, ভিতরের খবরও আমাকে আমল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, ফাতেমা সর্বপ্রথম তোমার মা আমার হাতে ঈমান গ্রহণ করেছে, এই কারণে আল্লাহ হয়তো তাকে জান্নাতের পোশাক পরায় দিছে, নিজের হাতে কবরের মধ্যে নামায় দিচ্ছেন। দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর যেই খাদিজাকে আমি কবরের মধ্যে নামাইতেছি, খাদিজা আমার শুধু বিবি না, এ খাদিজা ছিল আমার দরদ। আবু বকর রে, দুনিয়ার কেউ জানে না, যত রাতে আমি ফিরে আসি না কেন, তখন তো আর ঘড়ি ছিল না, কোনোদিন একটা, কোনোদিন দুইটা, কোনোদিন রাত তিনটা, এক এক দিন এক এক রাত হতো। কলেমার দাওয়াত দিয়ে যখন দরজায়, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি বলতাম, খাদিজা আপনি কি ঘুমান না? আপনি কি ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি যখন বের হয়ে যান আমি আপনার সঙ্গে যাওয়ার চাই, কিন্তু আপনি আমাকে সঙ্গে নেবেন না, এই কারণে আমি দরজার সঙ্গে নাক লাগায়া দাঁড়ায়া থাকি। আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধ মেশকাম্বর, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দে। রাসূল খাদিজাকে বুকে নিয়ে বলে, খাদিজা আপনি কি তাহলে ঘুমাবেন না? খাদিজা বলে, নবী গো যেদিন আমার মরণ হবে সেদিন আপনাকে ছাড়া আমি ঘুমায়া যাব। রাসূল বলে, সাহাবীরা রে, আমার খাদিজা আমি না ঘুমাইলে কোনোদিন ঘুমাই না, আজকে সেই খাদিজাকে কবরে রাইখা দিলাম। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর থেকে নড়েন না। ঘন্টার পর ঘন্টা কবরের পাশে দাঁড়ায় থাকেন। মুনকির নাকিরের তিনটা প্রশ্নের উত্তর খাদিজা দিবার পারবে না, খাদিজার পক্ষে আল্লাহর নবী দিবে। আল্লাহ ডাক দিল, হাবিব আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বলে, যতক্ষণ মুনকির নাকির আপনি না পাঠাবেন।
আল্লাহ ডাক দেয় বলে, নবী গো, খাদিজার কবরে মুনকির নাকির গেলেও কোনো অসুবিধা নাই, না গেলেও কোনো সমস্যা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা বসে আছেন, কবরে যখন আপনারা যাবেন, প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা। যেই প্রশ্ন করবে মান রব্বুকা, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে। আপনার ঘুম ভাঙবে না। আপনি ওই যে ঘুমাছেন মৃত্যুর সময়, আপনি কিন্তু মরেন নাই, আপনি ঘুমিয়ে গেছেন। সুবহানাল্লাহ খান। আপনার ঘুম ভাঙতে দেওয়া হবে না। নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? যে মসজিদের মধ্যে গিয়া নামাজের নিয়ত করার পরেই বলতো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যে রুকুতে গিয়া বলতো সুবহান রব্বিল আযীম, যে সেজদায় গিয়া সুবহান রব্বিল আলা বলে, রব রব বলে 50 বছর ধরে এই বান্দা নামাজ পড়েছে, এরপরেও আর মান রব্বুকে প্রশ্ন করিস, তোদের কি লজ্জা নাই? মুনকির নাকির বলবে, আল্লাহ তোমার কবরের বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আমরা এখন করব কি? আল্লাহ কয়, মুনকির নাকির রে, আমার যেই বান্দার নামাজ নিয়ে কবরে আইছে, ওই বান্দার রবের উত্তর হয়ে গেছে। যারা নামাজ ছাড়া কবরে যাবি, নামাজ ছাড়া যারা যাবি, ওদের একটা গান নাই, যদি ফুলগুলো হাই অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তরে হিয়া। যা কর যা, আছে না নাই? হ্যাঁ যুবকেরা, মাগরিবের সাক্ষী করছো জানি না, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ আর বাদ দিও না। আল্লাহ তাআলা অতীতে যত নামাজ পড়ো নাই, নামাজ না পড়ার সব গুণ আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? যখন 2 নম্বর প্রশ্ন করবে, অমা দিনুকা, তোমার দিন কি? আপনার ঘুম ভাঙবে না তো? আপনার ঘুম ভাঙবার দিবে না। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আপনি ঘুমায়ে থাকবেন, ইসলামী আন্দোলন, আপনি কোরআন বিজয়ের দল করছেন, ওই দল খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই বাংলাদেশে দিন প্রচার করার জন্য জেলত গেছে। এই চোর ডাকাতের বাড়ি পুলিশ যায়নি রে, এরই বাড়ি পুলিশ গেছে। এই দিন কায়েমের জন্য বাড়ি ঘর ছাড়া আলুর বাগুর ধুম পাড়ছে। এই দিন কায়েমের জন্য এই কত কষ্ট করছে, ও আবার দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? মুনকির নাকির কয়, আল্লাহ দিন সম্পর্কে অমা দিনুকে প্রশ্ন করার সাথে সাথে ইসলামী আন্দোলন যে খেপা খেপছে, আল্লাহ বলে যার জীবনে ইসলামী আন্দোলন আছে তার 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে এখন নিয়ে জোরে এখন, শুয়ে শুয়ে ভাত খায় আর আমার কোনো টেনশন নেই। টেনশন নাই? এটি আবার কিসের নলডাঙ্গা থানার 88? মনে মনে কষ্ট পাচ্ছেন? 3 নম্বর প্রশ্ন হবে, অমান নাবিউকা, তোমার নবীকে? তিন নম্বর প্রশ্ন করছে, অমান নাবিউকা, তোমার নবীকে? নবী দূর থেকে দৌড়ে এসে, সুবহানাল্লাহ খান, আপনার কব্বরের মধ্যে নবী আসবে রে পাগলারা, নবী আসবে। সুবহানাল্লাহ খান না কেন? এসে বলবে, এই মুনকির নাকির, কাক নবী সম্পর্কে প্রশ্ন করতেছিস? কাক? ওর মুখের দিকে তাকা দেখতো, তাকা দেখ। ওই আমার দাড়ি ধোয়ার জন্যে ঢাকাতকালে ব্যাগ চেক করছে। এই দাড়ি চাঁচা প্যান্ট শার্ট পরা, ব্যাগলা ঘরে ধরে না। ওর মুকুট দাড়ি, মাথার টুপি, দেখি তোর ব্যাগত কি আছে? আমার সুন্নত পালন করার জন্যে জুয়ান বয়স চাচা করে কসরে, জুয়ান বয়স চাচা কসর। ওর বাপ দাড়ি থইনি, ওর বাপক কয় ভাই, আর বেটা কয় চাচা। আছে না নাই? যারা আছে না?
আমার সুন্নত লিয়া কবরে আছে। ওই নবী বলার আগে আমি ওকে উম্মত হিসাবে কবুল করে নিলাম, এখন কি করবো ক? তা আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির প্রশ্নের উত্তর দিবি? আপনার ঘুম ভাঙবে না, আপনি ঘুমায় থাকবেন। ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে কেবল এক কাতের ঘুম হবি। কয় কাত? আমি তো রাত্রে 4-5 কাত ঘুম পারি। বউ কয় আপনি এত লড়েন খা, গাছুল খাইতো আর মাত্র 1 কাত। ধরে কোন কয় কাত? কে রে সিংহাসনে ফুৎ দিয়ে আমার ঘুম ভাঙালো? এত তাড়াতাড়ি ঘুমকে ভাঙালো? কেরামান কাতিবিন বলবে কি কর ভাই, 1 কোটি বছর হচ্ছে, এখন কিয়ামতের জন্য সিংহাত ফুট দিছে, ওঠেন জান্নাতের যান। আর এক হাদিসে আছে উঠাই বলবি কে রে অজুর পানি কোনটি রে, জোহরের নামাজ পড়বো। আল্লাহ এই পানি জোহর নামাজ পড়বো। 1 কোটি বছর ঘুম পারে উঠে জোহর নামাজ পড়বো, নামাজ সে আর জান্নাতের যান। ওই দেখেন সালামুন, দেখেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা মালা নিয়ে দাঁড়ায় আছে, 70,000 গেট আপনার জন্য নির্মাণ করেছে। আপনাকে সাদর সম্ভাষণ জানায়া জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। সামান্য দুনিয়ার মোহে আমরা পাগল হয়েছি ভাই, মরা যখন লাগবেই তাহলে আজকের এই আলোচনা আমাদের আমল করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবার জন্য কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। গোরস্থানের মাহফিল সকলের জন্য দোয়া হবে। আর মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, খুব ভালো বই, সুন্নাতের বাগান। সুন্নতের বাগান, এই বইটা নেবেন মাত্র 50 টাকা হাদিয়া মাত্র। আর যে টাকাটা আপনারা দিবেন এই টাকা আমার পকেটে একটাও যাবে না, সম্পূর্ণ টাকা আমার এতিমখানার পিছনে খরচ হয়, এতিমদের দেওয়া। এটা বইয়ে নেওয়া মানে একটা দান করা, এই বই কিনা মানে একটা দান করা, মাদ্রাসায় দান করার মতো। তো খালি খালি টাকা চাই কী হবে, বিনিময়ে সুন্নাতের বাগান একটা বই নেবেন, বই নিয়ে আপনারা যাবেন, পড়বেন। আমার জন্য আমি সকলের জন্য দোয়া করি। এখন দোয়া করে দিবেন ভাই। জি কি কয় এ পাগলারা নাকি রে? কি করবেন কর? আপনারা সবাই কি হুজুরের আরো শুনবেন? শোনেন, এই ওয়াজ শুনবার ছেলে 2 ঘন্টা 4 মিনিট হলো এই বুড়া মানুষ ওয়াজ করতেছে, ডায়াবেটিস আলা মানুষ। আপনারা জানেন যখন টেজে যাচ্ছিলাম, টেজের যখন প্রথম আসে খুতবা শুরু করলাম, তখন আমার মনে হচ্ছিল তা 8 ঘন্টায় ওয়াজ করা পারবো না, তাহলে আপনাদের বসার সাইজ ভালো, এই জন্যে এই লং টাইম ওয়াজ করলাম। এত লম্বা টাইম আর আমি ওয়াজ করি না বাবা। হ্যাঁ জি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত অত্রকার ইসলামী